অনেক অনেক বছর আগে কানাইপুর নামে একটি ছোট গ্রাম ছিল। ওই গ্রামের শেষ প্রান্তে ছিল একটি গভীর জঙ্গল। গ্রামের মানুষজন ওই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটে যেত। দিনের বেলা ওই জঙ্গলের মধ্য দিয়ে যাতায়াত করলেও সন্ধ্যের পর কেউ আর ওই জঙ্গলের মুখোমুখি হয় না, কারণ সন্ধ্যের পর নাকি জঙ্গলে ভূত পেতের উপদ্রব হয়। এই গ্রামেরই বাসিন্দা ছিল এক গরিব ছেলে, নাম তার রাহুল। তার বাবা মা কোন কালেই মারা গেছে। ছোটবেলা থেকেই সে মানুষ হয়েছে তার সৎমার কাছে। সৎমা রাহুলকে দু চোখে দেখতে পারত না, সারাদিন গরুর মতো খাটাতো। তার বদলে তার ভাগ্যে জুটত দুবেলা দুটো শুকনো ভাত। সৎমা রাহুলকে তার নিজের বাড়িতে রাখতো না। রাহুল তার সৎমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা ছোট কুঁড়ে ঘরে থাকতো। প্রতিদিনের মতোই একদিন সকাল সকাল রাহুল তার গরুকে মাঠে চড়াতে নিয়ে গিয়েছিল। নানা চিন্তা ভাবনা করতে করতে তার চোখে ঘুম চলে এলো। সে সেখানেই শুয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তখন বিকেল পেরিয়ে সন্ধে হতে যায়। হঠাৎ দেখলো তার গরু নেই। সর্বনাশ! গরু কোথায় গেল? গরু না নিয়ে ফেললে মাঝে আমাকে মেরে ফেলবে। আমি এখন কি করি? এই বলে সে আর সেখানে দাঁড়িয়ে না থেকে গরু খুঁজতে বেরিয়ে পড়ল। চারিদিকে অনেকক্ষণ খোঁজার পর রাহুল যখন গরু খুঁজে পেল না, তখন সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? আর তোর সঙ্গে তোর গরুটা কোথায় গেল? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি গরুটাকে খুঁজে পাচ্ছি না। কি বলছিস? কি খুঁজে পাচ্ছি না মানে? রোজ তো তোর সঙ্গে ওই গরুই বাড়ি ফেরে। মা, গরু চড়াতে চড়াতে হঠাৎ আমার ঘুম আসে। আমি ঘুমিয়ে পড়ি। উঠে দেখি গরু নেই। আমি চারিদিকে কত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। মা, পেলাম না? পেলাম না মানেটা কি? আমার মনে হচ্ছে মা, ওই জঙ্গলে গরুটা ঢুকে পড়েছে। সন্ধে হয়ে গেছে, তাই যেতে ভয় করছে। মা, কাল সকালে গিয়ে গরুটাকে নিয়ে আসবো ক্ষণ। সকালে যাবেন উনি গরু আনতে, আর গরুটা যদি জঙ্গল পেরিয়ে অন্য কোনো গ্রামে চলে যায়? না না, তুই এক্ষুনি যা, গরুটাকে ধরে নিয়ে আয়, না হলে তোর আজ খাওয়া বন্ধ, এই বলে দিলাম। মা, ওখানে যেতে আমার খুব ভয় করছে। ভূতে আমাকে খেয়ে ফেলবে যে। তোকে ভূতে খেয়ে ফেললেই আমি শান্তি পাই। কোন ছোটবেলায় বাম্মাকে খেয়েছিস, এখন আমার হাড় মাংস পুড়িয়ে খাচ্ছিস। তুই মরলে আমার হাড় মাংস একটু জুড়োই বাপু। মা, এভাবে বলছো কেন? আমি তো সারাদিন তোমার সব কাজই করি। যা তো বাপু, এখানে দাঁড়িয়ে বক বক করিস না, গরু নিয়ে আয়, না হলে তোকে খেতেও দেব না, এই বলে দিলুম। রাহুল কাঁদতে কাঁদতে চললো জঙ্গলের পথে গরু খুঁজতে। সে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। অনেকটা পথ হাঁটার পরেও সে তার গরু খুঁজে পেল না। সে হতাশ হয়ে পড়লো। কাঁদতে কাঁদতে বলল, গরু বাড়ি না নিয়ে গেলে মা তো আমাকে খেতেও দেবে না, আর আমাকে খুব বকবে, খুব মারবে। হঠাৎ সে একটা কান্নার আওয়াজ শুনতে পেল। রাহুল সামনে গিয়ে দেখে সে একেবারে অদ্ভুত দর্শন। মাথায় লম্বা চুল, চোখ দুটো জল জলে, আর পরনে তার সাদা শাড়ি। রাহুল খুব ভয় পেয়ে গেল। তাকে এরকম ভয় পেতে দেখে ভূত বলল, ভয় পাবি না, আমি তোর কিছু ক্ষতি করব না। রাহুল একটু সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কে? কাঁদছিলে কেন? আমি এক পেতনি, এই জঙ্গলে থাকি। আমি একটা ভালো মানুষ খুঁজে পাচ্ছি না বলে কাঁদছি। কিন্তু
তুমি এই রাত্রে জঙ্গলের মধ্যে কি করতে এসেছো? আমার গরু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, তাই জঙ্গলের মধ্যে খুঁজতে এসেছি। মা বলেছে গরু বাড়ি না নিয়ে গেলে আমাকে খেতেও দেবে না। তোর মা কি তোকে খুব বকে? হ্যাঁ, খুব বকে, খুব মারে, সারাদিন প্রচুর খাটায়, আর তার বদলে দুবেলা দুটো শুকনো ভাত দেয়, আর কোনো তরকারিও দেয় না। তুই ভালো ছেলে, তোকে আমি সাহায্য করতে চাই। এই বলে পেদিনি রাহুলের হাতে একটি থালা দিল। এই থালাটা জাদুর, যেই তুই না বলবি খাবার এনে দে থালা, সঙ্গে সঙ্গে মনের মতো খাবার চলে আসবে। তবে মনে রাখিস, নখ করবি না, দিনে 3বারের বেশি থালাকে ডাকবি না, নইলে তোর সর্বনাশ হবে। আর বাড়ি গিয়ে দেখবি তোর গরু বাইরে দাঁড়িয়ে আছে। রাহুল তো খুব অবাক। সে থালাটা নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে দেখলো গরুটা বাইরে দাঁড়িয়ে আছে। সে আর তার মাকে ডাকলো না। সে থালাটা নিয়ে তার নিজের বাড়ির পথে চলল। ঘরে গিয়ে বলল, খাবার এনে দে থালা। সে তো দেখে খুবই অবাক। গরম ভাত, তরকারি সব একসঙ্গে হাজির। সে এই প্রথমবার পেট পুরে সব খাবার খেলো এবং খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। এভাবেই দিন চলতে লাগলো। রাহুল থালাটাকে ডাকতো নিয়ম মতো, আর দিনে 3বার করে খেত। এদিকে রাহুলের সৎ মা তাকে খাওয়ার কথা বললেই সে বলতো যে তার খিদে নেই। কিন্তু দৈনন্দিন এই ব্যাপারটা তার কাছে মোটেও ভালো ঠেকলো না। একদিন রাত্রে সে চুপি চুপি রাহুলের বাড়িতে গেল। সে আড়াল থেকে দেখে রাহুল থালাটাকে খাবার চাইছে, আর সঙ্গে সঙ্গে অনেক রকমের খাবার তার সামনে চলে আসছে। রাহুল তা খেয়ে শুয়ে পড়ল। রাহুল ঘুমিয়ে যেতে তার সৎমা সেই থালাটাকে চুরি করলো। রাহুল ঘুম থেকে উঠে থালাটাকে না দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার থালাটা কোথায়? কে নিয়ে গেছে আমার থালা? কোথাও খুঁজে পাচ্ছি না তো। রাহুল কাঁদতে কাঁদতে সে রাতেই চলল জঙ্গলের উদ্দেশ্যে। ভূত আবার হাজির। রাহুল তাকে সব কথা বলল। সব শুনে পেদিনি বলল, ভয় নেই, আমি তোকে আরেকটা থালা দেব, কিন্তু এটা একটু আলাদা। মনে রাখিস, একবারই ডাকতে পারবি। এই বলে পেদিনি রাহুলকে আবার একটা থালা দিল। রাহুল তার সৎমার বাড়ির সামনে এসে জোরে জোরে বলতে লাগলো, শাস্তি দে থালা, যে আমার আগের থালাটা চুরি করেছে। সঙ্গে সঙ্গে থালা থেকে দুটো লাঠি বেরিয়ে এসে রাহুলের সৎমাকে খুব পিটতে লাগলো। তারা একেবারে তাকে নাকাল করে ছাড়লো। সৎমা অনেক কাকুতি মিনতি করে বলল, রাহুল, রাহুল বাবা আমার, এবার ওই লাঠি দুটোকে থামতে বল, না হলে যে আমাকে একেবারেই মেরে ফেলবে। রাহুল বলল, থালা এবারে তুই বন্ধ কর। সৎমা নিজের ভুল স্বীকার করে রাহুলকে তার আগের থালাটা ফিরিয়ে দিল। রাহুল থালা দুটো নিয়ে তার বাড়িতে ফিরে আসলো।
সে গ্রামের গরিব মানুষদের দুবেলা খাবার খাওয়াতে লাগলো। ধীরে ধীরে রাহুলের সম্মান অনেক বাড়তে লাগলো। সবাই তাকে অনেক ভালোবাসতেও লাগলো। একদিন সেই পেতনি রাহুলের বাড়িতে আবার এলো এবং বলল, তুই আমার দেওয়া থালাটার সঠিক ব্যবহার করেছিস। এখন আমি মুক্ত হতে পারি। তোর জন্য একটা শেষ উপহার। এই থালাগুলো আর কখনোই সীমাবদ্ধ থাকবে না। যতবার ডাকবি ততবারই চলবে। রাহুল আজও সেই থালা নিয়ে গরিবদের খাওয়ায়। তার মনে এখন কোনো লোভ নেই, আর তার দরিদ্রতাও নেই। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে সৎ ব্যবহার আর সংযম থাকলে জাদুর মতো জিনিসও মানুষের উপকারে আসে, কিন্তু লোভ করলে সেই জাদুই সর্বনাশ ডেকে আনে।